এক রাজা ছিল। সে ছিল অসাধারণ তীরন্দাজ। তার লক্ষ্যভেদ ছিল একদম নিখুঁত। ধীরে ধীরে তার মনে অহংকার জন্ম নিল। একদিন সভায় আলোচনা হচ্ছে। রাজা বলছেন, এই রাজ্যে তো আমিই সেরা তীরন্দাজ। তাই রাজ্যে ঘোষণা করে দেই, আমি পৃথিবীর সেরা তীরন্দাজ। ঠিক তখনই তার সভায় থাকা দারোয়ান বলল, রাজামশাই, আপনি যদি অনুমতি দেন, আমার একটা গুরুদেব আছে। আগে আমার গুরুদেবের সাথে একবার দেখা করুন, তারপর না হয় ঘোষণা করে দেবেন। রাজা একটু অবাক হলেও রাজি হলেন। দারোয়ান তাকে নিয়ে গেল এক সাধুর কাছে। সাধু খুব সাধারণ মানুষ, কোনো রাজকীয়তা নেই। রাজা বললেন, শুনেছি আপনি তীরন্দাজিতে পারদর্শী। দেখি তো আপনি কি করতে পারেন। সাধু কিছু না বলে রাজাকে নিয়ে গেলেন এক উঁচু পাহাড়ের ধারে। সেখানে একটা সরু লম্বা পাথর ছিল, নিচে গভীর খাদ। সাধু শান্তভাবে সেই সরু লম্বা পাথরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তারপর নির্ভয়ে লক্ষ্য স্থির করে তীর ছুড়লেন। তীর সোজা গিয়ে লক্ষ্য ভেদ করল। এবার রাজাকে বলা হলো একই কাজ করতে। রাজা সেই সরু লম্বা পাথরের ওপর উঠতেই কাঁপতে শুরু করল। ভয়ে তার হাত কাঁপছিল। রাজা লজ্জিত হয়ে বললেন, আমি পারব না। সাধু মৃদু হেসে বললেন, তোমার তীর চালানো ঠিক আছে, কিন্তু তোমার মন স্থির না। আমরা শিখলাম, যার মন শান্ত, স্থির এবং ভয়হীন, সেই আসল লিডার। শুধু দক্ষতা থাকলেই হবে না, মন যদি ভয় আর অহংকারে ভরা থাকে, তাহলে বড় পরিস্থিতিতেও তুমি হেরে যাবে।